আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করছি লাউ চিংড়ি। আমি এখানে গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে আবারও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো। টমেটোটা যাতে গলে যায় সেই জন্য আমি সামান্য নুন দিয়ে দিলাম। টমেটোটা 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর আমি 30 সেকেন্ড মতো একটু নেড়ে নিচ্ছি। তিরিশ সেকেন্ড মতো নেড়ে নেওয়া হয়ে গেছে, টমেটোগুলোও নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো। অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। আমি এখানে একটা মাঝারি সাইজের লাউয়ের অর্ধেকটা নিয়েছি। আপনারা যদি লাউয়ের পরিমাণটা বেশি দেন সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও একটু বাড়িয়ে নিতে হবে। দু মিনিট মতো হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। লাউ যেহেতু কমে যাবে সেই জন্য নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। আপনারা চাইলে তরকারিতে আলু দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিট মতো হতে দেব। তিন চার মিনিট হয়ে গেছে, একটু নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিট মতো হতে দিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে নিচ্ছি। লাউগুলো সিদ্ধ হয়ে গেছে। পুরো রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমে করছি। গ্যাসের ফ্লেমটা যদি খুব কমিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে লাউগুলো একদম গলে যাবে। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা তরকারির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সামান্য চিনি দিতে পারেন। আবারও আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট মতো হতে দেব। হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলছি।
গ্যাসটা অফ করে দিচ্ছি। খুব সহজে এইভাবে লাউ চিংড়ি বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে।